এই যে ভিউয়ার্স দেখেন, এখন 7:58 বাজে। এখন কি অবস্থা চারি পরিবেশের রাস্তা দেখুন। এই যে এক হাত দূরে দেখা যাচ্ছে না, লাইট আলো দেখলেই বুঝতে পারবেন যে মোটরসাইকেল যাচ্ছে। একটু আগেই দেখালাম আপনাদের এই ভিডিওগুলা, ঠিক আছে। সুন্দর পরিবেশ, বাজারঘাটের অবস্থা দেখেন। শীতের কনকনে শীতে মানুষের কষ্টের সীমা থাকে না। পরিবেশটা দেখুন, শীতের ভিতর মানুষ দেখেন মজা করে, মানুষ কত লোক একসঙ্গে গাড়িতে উঠছে। আসলে দেখেন বাজারঘাট সচরাচর সব মাছের দোকান রাত 10-11 পর্যন্ত থাকে। এখন দেখেন 8টা বাজতে সব কিছু একদম বাজার শেষ। তখন তো লিফটেডটা দেখা যাচ্ছিল, মহাদেবপুর, নওগাঁ, পত্নীতলা সব কিছু দেখা যাচ্ছিল। এখন ওইসব দেখা যাচ্ছে না। তো আপনারা দেখুন পরিবেশ পরিস্থিতি একদম আকাশ অবস্থা। কনকনে শীতের মধ্যে চারপাশে মানুষের জীবন ব্যবস্থা একদম জরাজীর্ণ। তবে এই সময়ে যারা ব্যাডমিন্টন খেলে তাদের জন্য একদম পারফেক্ট সময়, ব্যাডমিন্টন প্লেয়ারদের জন্য। তারপরে এখন এই সত্য প্রবাহটা, তারপরেও ব্যাডমিন্টন প্লেয়ারদের জন্য একটু বেশি মানে বলটা দেখা যাবে না। হ্যাঁ দেখেন আলোর অবস্থায় কি, তারা বল দেখবে কি করে। এই যে পরিবেশ, আমরা সামনের দিকে যাচ্ছি। দেখুন এটা একটা ট্রাক, তার অবস্থা দেখুন, কার্গো। হ্যাঁ, আমরা আস্তে আস্তে সামনে আগাচ্ছি। পরিবেশ পরিস্থিতি একদম অন্ধকার, কুয়াশা আর কুয়াশা। দেখুন মানে 2 হাত দূরে যে মানুষ কোন কিছু দেখবে, এই অবস্থাও নেই এখন। এই যে আলো দেখলে বোঝা যাচ্ছে, লাইট দেখতেছি আমরা বিভিন্ন দিকে, দূরে দেখা যাচ্ছে লোকজন। এই যে একটা আবাসিক এলাকা, পাশাপাশি যে একটা দেখা যাচ্ছে লোক একজন। যাই হোক, যে কোনো পরিবেশ পরিস্থিতিতে উত্তরবঙ্গে নওগাঁ জেলায় অন্যান্য জেলা থেকে আসলে শীত একটু বেশি হয়। হ্যাঁ, অন্যান্য জেলা বলতে রাজশাহী বলেন, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, বগুড়া থেকে শীত বেশি। যে এখানে একটা লিফলেট আছে, সেটাও দেখা যাচ্ছে না। মানুষ যদি দূরের পথে যাত্রার সময় রাত্রে ভুলে যায় যে তার দূরত্ব কত দূর, কী অবস্থায়, এটা আমার মনে হয় দেখা যাবে না, পথ ভুল করার সম্ভাবনা থাকে। যাই হোক ভিউয়ার্স, আপনি শীতের সময় সবাই সতর্কতা এবং সম্পূর্ণ শীত নিবারণের জন্য যে পোশাক পরিধানের প্রয়োজন সেগুলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।